অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কালকের দিনটা আমার এত জোস কেটেছে যে ঝটপট আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দুপুরের মজাদার খাওয়া দাওয়া, ছাদের ফুরফুরে হাওয়া, আর তারপর সোজা চলে গেলাম খালার বাসায় কিউট এক পুচকে বাবুকে দেখতে। এখানে গল্প আর নাস্তা পর্ব শেষ করে বাসায় ফিরতেই বরের নিয়ে আসা ফলের ঝুড়ি আর সব শেষে রাতে ঘুমানোর আগে মিলল এমন একটা মিষ্টি সারপ্রাইজ যা আমার পুরো দিনটাই বানিয়ে দিল। কি সেই সারপ্রাইজ জানতে হলে দেখতে থাকুন আজকের পুরো ব্লগটি। আজকের ব্লগের শুরুটাই হয়েছে দারুণ একটা খাবার দিয়ে। আমার শাশুড়ি আম্মু আজ নিজ হাতে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করেছেন। গ্রানেই তো অর্ধেক পেট পড়ে যাওয়ার মতো অবস্থা। তাই আর দেরি না করে ঝটপট দুপুরে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। ও আচ্ছা, বাজার থেকে কিছু পাট শাকও আনা হয়েছে, তবে এটা আজও রান্না হয়নি, কাল রান্না করা হবে। তাই শাকগুলো ভালো করে ধুয়ে জল ঝরাতে দেওয়া হয়েছে যাতে ভেতর থেকে কোনো পোকামাকড় না থাকে, সব পোকামাকড় যাতে সহজে বের হয়ে যায় তাই। আর হ্যাঁ, লাঞ্চ করার সময় টিভি দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাই আজকে টিভি দেখতে দেখতে খাওয়াটা এনজয় করছি। খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় আসতেই চোখ জুড়িয়ে গেল আমাদের ছোট্ট বাগানটায় আজ একটা ভীষণ সুন্দর লাল জবা ফুল ফুটেছে। লাল না, সরি, এটা হচ্ছে গোলাপি জবা ফুল। গাছটার সবুজ পাতার মাঝে ফুলটা দেখতে যে কি দারুণ লাগছিল। আর আজ আবহাওয়াটাও ছিল একদম ম্যাজিক্যাল। একটু ঝুম বৃষ্টি নামছে, তো পরক্ষণে আবার মিষ্টি রোদ উঠছে। এমন ফুরফুরে আবহাওয়ায় মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এরপর কিছুক্ষণ ঘরেই বিশ্রাম নিয়ে বিকেলে একটু ছাদ থেকে হেঁটে আসবো। দুপুরের বিশ্রামের পর বিকেল হতেই চলে এলাম ছাদে। ইদানিং নিজের স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হয়েছি, তাই নিয়ম করে প্রতিদিন 30 থেকে 45 মিনিটের মতো ছাদে এসে হাঁটাহাঁটি করি। সত্যি বলতে এই ছাদে খোলা বাতাসে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। চারপাশের সুন্দর পরিবেশ আর ফুরফুরে হাওয়া ক্লান্তি তো দূর করেই, সেই সাথে মনটাকেও একদম চনমনে করে তোলে। সুস্থ থাকতে প্রতিদিনের এই ছোট্ট অভ্যাসটা এখন আমার লাইফস্টাইলের একটা দারুণ অংশ হয়ে গিয়েছে। আরেকটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে সবসময় প্রতিদিনই প্রায় ছাদে আসি, আর আসার পর না ওই সাইডে দেখতে থাকি, কারণ ওইখানে হচ্ছে আমার বাবার বাড়ি। আমার মন চায় যে যদি আমার দুটো ডানা থাকতো তাহলে আমি উঠতে উঠতে এখানে চলে যেতে পারতাম, কতই না ভালো হতো। উঠতে উঠতে চলে যেতাম, আবার উঠতে উঠতে চলেও আসতাম। মানে একটু রাস্তা দেখতে পাচ্ছেন, শুধু সামান্য একটু নদী পথ, আর একদম কাছেই আমার আব্বুর বাড়ি। তারপরও যাওয়া হয় না কারণ আমি ভয় পাই নৌকাতে উঠতে। নৌকাতে উঠলে ঢেউ থাকে আর আমি একা ব্যালেন্স করতে পারি না, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, যাতায়াত করতে করতে অভ্যাস হয়ে যাবে, তখন আর ভয় পাবো না, তখন একা একা চলাচল করতে পারবো। এখন কারো সাহায্যে নদী পার করতে হয়, যেমন কারো সাহায্যে নৌকাতে উঠতে হয়, আবার নামার সময় কারো সাহায্য লাগে। তবে অনেক মিস করি আমি আমার বাড়ির মানুষজনকে, তাই আর কি আমার মাঝে মাঝে যেতে ইচ্ছে করে, আর যেতে পারি না। তারপর কোনো সমস্যা নেই, এখন তারপর একটু হাঁটাহাঁটি করি, কারণ ডায়েট করছি আর এখন হাঁটাহাঁটি করার মতো তেমন কোনো জায়গা থাকে না, সারাদিন ঘরের মধ্যে বসে থাকি।
তো ছাদে আসলে বেশি না, আধা ঘন্টা বা 45 মিনিটের মতো একটু হাঁটাহাঁটি করি, তাহলে না একটু বাতাসও থাকে ছাদে, তখন ভালোই লাগে। এভাবে ঘোরাঘুরি করি। আবার ছাদে এখন কোনো বাসায় ছাদে এখনো মানুষ ওঠেনি, একটু পরে না অনেক মানুষজন ওঠা শুরু করবে, সবাইকে দেখলেও ভালো লাগে। অনেক বাচ্চা কাচ্চারাও উঠে খেলাধুলা করে। ওই দেখেন পাশের বাসায় কিছু ছেলে মেয়ে উঠেছে, খেলাধুলা করছে। ছোটবেলায় আমরা ওইভাবে খেলাধুলা করতাম ছাদে উঠে ভাই বোনদের সাথে। এখন এখন আর ছোটবেলার দিনগুলো না অনেক মিস করি। আমার না ছাদে আসতে ভালোই লাগে, কারণ ছাদে আসার পর না আবহাওয়াটা এত সুন্দর থাকে, হালকা হালকা বাতাস থাকে, আকাশটাও আজকাল এত সুন্দর থাকে। আবার আমাদের ছাদে অনেকগুলা গাছপালা আছে, তো এগুলোর মাঝে আমার বেশ ভালোই লাগে। আবার এরকম ছোট ছোট কিউট কিউট ফল থাকে, স্ন্যাপস নেই, ভিডিও করি। এই দেখেন আরেকটা সুন্দর জিনিস, এটা কি ফল আমি সব সময় ভুলে যাই। এই ফল দিয়ে আমাদের এই গাছটা পুরো ভরে থাকে। এ দেখেন ছোট ছোট আরো অনেকগুলা বের হয়েছে, এগুলাও আস্তে আস্তে বড় হবে। এই তো এখন এই যেটা পেকেছে এটা আমি নিয়ে যাব নিচে। এই গাছের ফলগুলো এত মিষ্টি থাকে, একদম মধুর মতো মিষ্টি, অনেক খেতে মজা লাগে। আমি গতবার এসেছিলাম তখন নিয়ে গিয়েছিলাম 4-5টার মতো, এটা এখনো পাকেনি। এখন এগুলো ছোট ছোট আছে, এগুলো যখন বড় হবে তখন আমি এগুলা ছেড়ে নিয়ে যাব। এখন আপাতত একটাই নিয়ে যাব। এগুলো আমার শাশুড়ি আম্মু খেতে অনেক পছন্দ করে, তার জন্যই নিয়ে যাব। গাছের ফল একটা খেলেও যেন কেমন একটা আলাদা শান্তি পাওয়া যায়, তাই আমিও শখ করে এগুলো নিয়ে যাই। এখন এখানে রেখে দিব, যাওয়ার সময় আবার নিয়ে যাব। ছাদে এসে যখনই আমি বিশাল আকাশ আর চারপাশের প্রকৃতিকে দেখি, আমার মনে হয় প্রকৃতি আমাদের প্রতিদিন খুব নীরব কিছু শিক্ষা দিয়ে যায়। এই যে আমরা প্রতিদিন চার দেয়ালের মাঝে বন্দি থাকি, সংসারে নানা ব্যস্ততা, চিন্তা আর মানসিক চাপে ডুবে থাকি, সেখান থেকে দিনে মাত্র আধা ঘন্টার জন্য হলেও একটু খোলা আকাশের নিচে আসা কতটা যে জরুরি তা আমরা অনেকেই ভুলে যাই। আসলে প্রকৃতির একটা নিজস্ব নিরাময় ক্ষমতা বা হিলিং পাওয়ার আছে। এই যেমন আজ আবহাওয়াটা কেমন ম্যাজিক্যাল, একটু আগে বৃষ্টি হলো, আবার এখন মিষ্টি রোদ উঠেছে। আমাদের জীবনটাও কিন্তু ঠিক এই রকমই, সারাক্ষণ রোদ বা সারাক্ষণ বৃষ্টি যেমন প্রকৃতিকে থাকে না, তেমনই আমাদের জীবনের কঠিন সময়গুলোও কিন্তু চিরকাল থাকবে না। আর এই যে প্রতিদিন আমি 30 থেকে 45 মিনিট ছাদে নিয়ম করে হাঁটছি, এটা শুধু আমার শরীরের যত্নের জন্য নয়, এটা আমার মনের যত্নের জন্য। তাই আমি বলবো আপনার ব্যস্ত জীবনে চাকা থেকে প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট সময় নিজের জন্য বের করুন। একটু ছাদে আসুন, বারান্দায় বসুন বা সবুজ গাছপালার দিকে তাকান। বুক ভরে লম্বা একটা শ্বাস নিন, নিজেকে ভালোবাসুন, নিজের স্বাস্থ্যের যত্ন নিন, কারণ আপনি ভেতর থেকে ভালো থাকলেই আপনার চারপাশের মানুষগুলোকে আপনি ভালো রাখতে পারবেন। জীবনটা অনেক সুন্দর, শুধু প্রয়োজন একটু থেমে সেই সৌন্দর্যটাকে উপভোগ করা। ছাদ থেকে নেমেই দেখলাম আমার শ্বশুর আব্বা অনেক রকমের নাস্তা পানি আর ফলমূল নিয়ে হাজির হয়েছে। তাই ভাবলাম চটপট গুছিয়ে দিয়ে ভাবলাম শ্বশুর আব্বুকে 1 কাপ গরম গরম চা বানিয়ে দিই। ওনাকে চা খাইয়ে দিয়ে আমি আর আমার শাশুড়ি আম্মা রেডি হয়ে গেলাম, কারণ আজকে আমরা দুজনে একটু বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলুন তো? ভিডিওর এই অংশটুকু দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণে আন্দাজ করে ফেলেছেন বা বুঝেই গিয়েছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। পুরো ব্যাপারটা কিন্তু দারুণ হতে চলেছে। আশা করছি আজকের এই ছোট ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাই সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন তাহলে বাকি পথটুকু একসঙ্গে ঘুরে আসা যাক। হ্যাঁ,
আপনাকে নিচ্ছি না। হ্যাঁ আমার কইলো একটু পরে বাইরে হইও তোমরা, আমি আর দেই নাই ফোন। আমার কাম হয়ে গেলে বলো। আবার বাপের ফোন দে, আব্বা তোমার বাড়ি গাড়ি দিয়ে দিতেছি, ফোন দেই ফোন দে না কবে নো পারবে না বল নাই বল ছিলুম না তো বল ছিলুম না এমনি কই কই। অনেক দিন পর চেনা মানুষগুলোর সাথে দেখা হলো, আড্ডা হলো, সময়টা যে কিভাবে কেটে হলো টেরই পাইনি। গল্প, আড্ডা আর মজার সব খাবারের আয়োজনে পুরো সময়টা ছিল দারুণ উপভোগ্য। তবে ভিতরে ভিতরে বেশ রাত হয়ে গেল। বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8টা বেজে গিয়েছিল। অনেকেই হয়তো ভাবছেন বাবুর ছবি কেন দেখালাম না। বাবু এখনও অনেক ছোট, তাই ওর নিরাপত্তার কথা ভেবে বা মানুষের নজর লাগার ভয়ে এখনই ওর চেহারাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাচ্ছি না। আশা করি সবাই বিষয়টি সুন্দরভাবে ও পজিটিভলি নেবেন। সবার ভালোবাসা আর দোয়ায় আমাদের দিনটি অনেক ভালো কাটলো। সবাই বাবুটার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর বাবুটা খুবই মিষ্টি দেখতে ছিল, খুবই ভালো লেগেছে আমাদের। সব কিছু শেষ করে এখন আমরা বাসায় চলে এলাম। আর বাসায় ফিরতে ফিরতে যেহেতু বেশ রাত হয়ে গিয়েছিল, তাই আমরা সবাই অনেক ক্লান্ত হয়েছিলাম। আর কোনো ভিডিও বা ক্লিপ নেওয়ার মতো শক্তিই ছিল না আমাদের শরীরে। তারপর রাতে সবাই মিলে রাতের খাবার শেষ করে যখন ঘুমাতে যাব, ঠিক তখনই আমার হাজব্যান্ড আমাকে একটা মিষ্টি সারপ্রাইজ দেয়। আসলে আজকে সারাটা দিন আমি বাসায় ছিলাম না। ও যখন বাইরে থেকে বাসায় ফিরছিল তখন আমার জন্য সুন্দর একটা গোলাপ ফুল কিনে এনেছিল। আর সারপ্রাইজ দেবে বলে সেটা এতক্ষণ লুকিয়ে রেখেছিল। রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ও যখন ফুলটা আমার হাতে দিল, আমার ক্লান্তি যেন এক নিমেষেই শেষ হয়ে গেল। আমি যে কতটা খুশি হয়েছি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা তো জানেনই গোলাপ ফুল আমার কতটা পছন্দ। আর সত্যি বলতে ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম ছোট ছোট সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। উনি মাঝে মাঝেই আমাকে এরকম ফুল এনে দেয়, তখন আমার মনটা আরও ভালো হয়ে যায়। আজকের দিনের শেষটা এর চেয়ে সুন্দর আর হতেই পারতো না। তো প্রিয় দর্শক, হাজব্যান্ডের দেওয়া এই মিষ্টি স্মৃতির মধ্য দিয়ে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।